নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 21শে সেপ্টেম্বর শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, ফের নিম্নচাপের ভ্রুকুটি। আগামী 23শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। এর ফলে বাংলা জুড়ে আবারও ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বলে জানানো হয়েছে। তাই নতুন করে আবারও বানভাসী হতে পারে একাধিক এলাকা, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে এই মুহূর্তে মৎস্যজীবীদের কোনো সতর্কতা না জানালেও 23 তারিখের পর নতুন করে আবারও মৎস্যজীবীদের সতর্কতা জানাতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সামনেই পুজো, পুজো কেমন কাটতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তার সঙ্গে তুলে ধরব ডিভিসি কর্তৃপক্ষ আর নতুন করে জল ছাড়ছে কিনা, বা তারা কি জানিয়েছে এই জল ছাড়া নিয়ে। সমস্ত কিছু আপনাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি যেই না কমেছে, এমনি তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। দিনভর অস্বস্তিদায়ক পরিবেশে দিন কাটছে বঙ্গবাসী। ঝলমলে সোনালী রোদ আর নীল সাদা আকাশে জানান দিচ্ছে মা আসছে। আপাতত কেটেছে নিম্নচাপের ফাড়া, শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে নিম্নচাপ, যার জেরে একটানা বৃষ্টির হাত থেকে রেহাই মিলেছে দক্ষিণবঙ্গের। তাহলে কি বৃষ্টির পালা শেষ? এরকম যদি ভাবনা ভেবে থাকেন তাহলে একেবারে ভুল। কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, ফের বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ। বৃষ্টির দাপট কমতে গরম বাড়তে শুরু করেছে। সকাল থেকে কড়া নাড়ছে রোদ, বেলা গড়াতে দোসর হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজ হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। নিম্নচাপের প্রভাবে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তা কবে থেকে এবং কেন এই আপডেট জারি করলো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, নিম্নচাপ পায়ে পায়ে হেঁটে বাংলার দিকে আবারও এগোতে শুরু করছে। চলতি বর্ষা মরশুমে এবার পাক পুজোর পর্বে ফের নিম্নচাপের হুঁশিয়ারি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত থেকে আগামী সোমবার নিম্নচাপে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। নিম্নচাপটি তৈরি হওয়ার পরে কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হতে পারে সেটা এখন দেখার। এই নিম্নচাপ তার প্রভাব কতটা বাংলায় ফেলতে পারে। ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে। তাহলে কি এবার পুজোতেও বৃষ্টি? এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোর সময়ও বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে। তবে আগামীকাল রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বেড়েছে চরমে। দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়তে শুরু করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টা এখনো পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, শিবপুর, সিদ্ধি, জামশেদপুর এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এদিকে নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। উত্তর আন্দামান সাগরে শনিবার তৈরি হতে পারে, অর্থাৎ আজ তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে আগামী সোমবার। উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানালো ভারতীয় মৌসুম ভবন। মূলত পরিষ্কার আকাশ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে থাকবে, রোদ ঝলমলে পরিবেশ থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকাতে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি
ভোগাবে বঙ্গবাসীকে। স্বাভাবিক বা অস্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। আগামীকাল রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। আগামীকাল রবিবার 22শে সেপ্টেম্বর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। পাশাপাশি উত্তর পার্বত্য এলাকাতে গরম ও অস্বস্তি চরমে রয়েছে। তাই শুধু দার্জিলিং এর পাহাড় নয়, সিকিমেও গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। আগামী 24 থেকে 48 ঘন্টায় এই পরিবেশ পরিস্থিতি থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এদিকে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুবই হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে বলা হয়েছে। দেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 24 ঘন্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকাগুলিতে। তাই আগামীকাল রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হবে উড়িষ্যাতে। শনিবার অর্থাৎ আজ ও আগামীকাল রবিবারও ভারী বৃষ্টিপাত হতে পারে আসামে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে। এদিকে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ডিভিসি ছাড়া জলে ভাসছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় হাওড়ার উদয়নারায়ণপুর এবং হুগলির খানাকুলে। এখন বৃষ্টি থামলেও খানাকুলে বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি। গতকাল রাত পর্যন্ত বেড়েছে জলস্তর। পরিস্থিতি এমনই যে খানাকুলে থানার সামনে চলেছে নৌকা। জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে দোতলা বাড়ি। একতলা বাড়িগুলি ইতিমধ্যে ডুবে গিয়েছে। ক্ষতিগ্রস্ত বহু মাটির বাড়িও। জলে ভাসছে বহু গ্রাম। সাম্প্রতি বন্যা পরিস্থিতিতে এমনই অবস্থা হুগলির খানাকুলের। একতলা বাড়িগুলির ছাদ ছুঁয়েছে জল। অসংখ্য মানুষ বন্যা কবলিত। জলে ভাসছে গ্রামের পর গ্রাম। এমনকি ত্রাণ শিবিরগুলোতেও হু হু করে ঢুকছে বন্যার জল। এদিকে ভেসে গিয়েছে চাষের জমি, জল ঢুকে গিয়েছে ঘরে। হুগলি ও দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় জল থই থই অবস্থা। বন্যা পরিস্থিতি তৈরি হওয়া হাওড়া, বাঁকুড়া, বীরভূম জেলার অনেক এলাকায়। আর সেই বন্যার জন্য প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে কেন্দ্র এবং রাজ্যের লড়াই। এই পরিস্থিতিকে প্রথম থেকে ম্যানমেড বন্যা অভিহিত করেছে কেন্দ্র সরকারের অধীনস্থ দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না জানিয়ে ডিভিসি, পঞ্চায়েত এবং মাইথন বাঁধ থেকে বিপুল পরিমাণে জল ছেড়েছে অভিযোগ জানিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মমতা। তবে সেই চিঠির আগেই কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক জানিয়ে দিয়েছেন তাদের অধীনে থাকা ডিভিসি আদৌ একার সিদ্ধান্তে জল ছাড়েনি। একই সঙ্গে বলা হয়েছে নিম্নচাপের দরুন টানা বৃষ্টির জন্য জল ছাড়তে হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় বেড়েছে ভ্যাপসা গরম। তাতে নাকাল জনজীবন। গত 16 সেপ্টেম্বর থেকে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে দেশ জুড়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এই মৃদু তাপপ্রবাহ আজ শুক্রবারও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সেখানে বলা হয়েছে আজ রাঙামাটি এবং ফেনী ও বামনবেড়িয়া জেলা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে বলা হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম কমবে না। এখন উপকূলের দু এক জায়গায় বৃষ্টি হচ্ছে, তবে তা খুবই হালকা। গরম কমতে হলে সারা দেশে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না।